বাজারে তো এখন প্রচুর মূলো। চলো মূলোর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমরা মূলো বটি বলি। এই জন্য একটা মশলা বানাবো, সেই মশলাটা আগে দেখিয়ে নিই। এই দেখো, ফার্স্টে তাওয়ার মধ্যে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, হাফ চামচ মতন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, দারচিনি, এলাচ 2টো করে দিয়েছি। আর ঝালটা বেশি দিলে তোমরা আরও শুকনো লঙ্কা দিতে পারো। তারপরে এগুলোকে শুকনো অবস্থায় ভেজে নেবো, গ্যাসের আঁচটা কম করে কিন্তু ভাজবে। দেখো আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। আর এইদিকে দেখো মূলো নিয়ে নিয়েছি আমি, এরকম 5টা মতন মূলো নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ওইগুলো আমি কাটা হয়ে গেছে, এটাকে কাটবো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো এরকম একটা নিয়ে নেবে, এর মধ্যে মূলোটাকে আমি ঘষে নিয়েছি। এই বড় মুখটাতেই কিন্তু ঘষবে, তাহলে কিন্তু ভালো হবে। আমি এইভাবে সবগুলোকে এইভাবে ঘষে নিয়েছি। দেখো আমার এই দিকে এটা ঘষা হয়ে গেছে। দেখো একদম ঝিরিঝিরি করেই কিন্তু ঘষতে হবে। বটিতেও তোমরা কাটতে পারো, তবে এইভাবে ঘষে নিলে কিন্তু ভালো হয়। দেখো সবগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে, ঠিক এরকম ঝিরিঝিরি হবে। এবার এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ মতন। তেলটা একটু গরম হোক, তারপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, মানে 2-3টে মতন দিয়েছি। আর দিয়ে দেবো বড়ি। বড়িটাকে আমি ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমার কমানোই আছে, গ্যাসের আঁচ কম করে কিন্তু বড়িটা ভাজতে হবে, নাহলে যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু বড়িটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর বেশি ভাজা হয়ে গেলে না, মানে কড়কড়ে বেশি হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। মোটামুটি করে বড়িটা আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে আদা থেতো দিয়ে দিলাম, হাফ চামচ মতন আদা আমি থেতো করে দিয়েছি। ব্যাস, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর যেই মূলোটাকে আমি ঘষে রেখেছিলাম সেই মূলোটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কম করেই রান্নাটা করছি। এবার খুব ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করব, মানে বলতে পারো একটু ভাজা ভাজা মতন করব। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে একটা টমেটো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের উপরে আমি এই মানে কড়াইয়ের উপরে ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতন রেখে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। দিয়ে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ব্যাস 10 মিনিট পর ফিরে আসলাম। এইদিকে কিন্তু মূলোটা একদম নরম হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর দিয়ে দিলাম চিনি দিয়েছি আমি 1 চামচ মতন। নুনটা চেক করে দেখেছিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিলো বলে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম যেই গুঁড়ো মশলাটা ফার্স্টেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই টাইমে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ব্যাস এটা কিন্তু রেডি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করো। ব্যাস রেডি হয়ে গেল।